একটি সামারিয়ান সুতা এবং আমার পছন্দ মতো প্রয়োজন মতন আমি হুক নিয়ে আমি একটি ডয়লির কাজ শুরু করলাম। একটি নট দিয়ে আমি প্রথমে কাজটি শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। নট দিবার পর আমি এখানে ৬ টি চেইন করলাম। ৬ টি চেইন করে আমি প্রথম চেইনের সাথে জয়েন করে দেব। তাহলে আমার একটি রিং তৈরি হবে। সেই রিংয়ের মধ্যেই আমি কাজটা শুরু করব। আমার প্রথম ডয়লির প্রথম লাইন করার জন্য আমি প্রথমে ৩টি চেইন দিয়ে এই চেইনের ভিতরে আমি আবার আরও ২৩টি ডবল ক্রোশেট মোট আমার সেই ৩টি চেইন মানে একটি ডবল ক্রোশেট সেই একটি চেইন ৩টি চেইন সহ মোট আমার ২৪টি এখানে ডবল ক্রোশেট হবে। আমি ২৪টি ডবল ক্রোশেট করে ফিরে আসলাম। এই যে আমার প্রথম লাইনের কাজটি হয়ে গেল। দ্বিতীয় লাইনের কাজ করার জন্য আমাকে প্রথমে ৩টি চেইন এবং মাঝখানের জন্য আরও ৩টি চেইন মোট ৬টি চেইন নিতে হবে এবং পাশের ঘরে আমি একটি ডবল ক্রোশেট দিয়ে কাজটি করব এবং পাশে আমি আরেকটি ডবল ক্রোশেট করব। পরপর ২টি ডবল ক্রোশেট এবং মাঝখানে ৩টি চেইন, এভাবে আমার এই রাউন্ডের কাজটি হবে এবং প্রত্যেকটি ঘরে কাজ হবে। কোনো ঘরে গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেকটি ঘরে আমি কাজটা করব। ২টি ডবল ক্রোশেট, মাঝখানে ৩টি চেইন, এভাবে আমার এই রাউন্ডের কাজটি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কাজটি করছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাকে ধন্যবাদ এবং আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই যে আমি লাইনটি শেষ করে নিয়ে আসলাম। এটি আমার দ্বিতীয় লাইনের কাজ হয়ে গেল এবং আমি প্রথম যে ৩টি চেইন ছিল সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখানে আমার দ্বিতীয় লাইনের কাজটি হয়ে গেল। এখন আমি তৃতীয় লাইনের কাজটা করব। এখানে আমার ১২টি ঘর হয়েছে এবং তৃতীয় লাইনের কাজের জন্য আমাকে ৫টি প্রথমে, তারপর আবার ৭টি, মোট ১২টি চেইন নিতে হবে এবং আমি ৩ বার সুতা পেঁচিয়ে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ৪ বার লুপ ছেড়ে আমি কাজটা করব। এখানে আবার আমি ৩ বার সুতা পেঁচিয়ে নিলাম। এই যে দুটি করে লুপ ছেড়ে আমি ৪ বার এই লুপ ছেড়ে কাজটা করব এবং আবার এই যে দেখতে পাচ্ছেন আমি 7টি চেইন মাঝখানে করব। তারপর আবার এই যে ৩ বার সুতা পেঁচিয়ে এই যে ১ বার ২ বার করে আমি দুটি করে লুপ ছেড়ে এখানে ৪ বার লুপ ছেড়ে আমি এখানে একটি এই যে এভাবে কাজটা করব। এভাবে পুরো রাউন্ডের কাজটা আমার একইভাবে হয়ে আসবে। 7টা মাঝখানে চেইন এবং ৩ বার লুপ পেঁচিয়ে এভাবে আমার কাজটা করতে হবে। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো লাইনের কাজটা করে এসেছি এখানে আমি এবং এই যে এখানে আমার ১২টি ঘর হয়েছে। প্রত্যেকটি এই যে আবার এখানে আমি লাস্টে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে প্রথমে ২টি, তারপর আবার ২টি লুপ ছেড়ে এভাবে আমি ৪ বার ছেড়ে এখানে এই যে ট্রিপল ক্রোশেটটা করব এখানে এবং প্রথম যে ৫টি চেইন ছিল সেই ৫টি চেইনের সাথে জয়েন দিয়ে দেব। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। এই যে আমার কাজটা হয়ে গেল। এখন তৃতীয় লাইনের চতুর্থ লাইনে যাওয়ার জন্য আমাকে একটি স্লিপ স্টিচ দিয়ে আমার মাঝখানে যেতে হবে এবং তারপর আমি এখানে প্রথমে ৩টি চেইন করে নেব পরের লাইনের কাজের জন্য। এখানে 3টি চেইন করে নিয়ে এবং প্রত্যেকটি ঘরে আমি 9টি করে ডবল ক্রোশেট করব। এই ফাঁকা ঘরগুলোর মধ্যে আমি 9টি করে ডবল ক্রোশেট করব। আমার এই ভিডিওটি কয়েকটি পর্বে আমি করব, যেহেতু ডয়লিটি একটু বড় ডয়লি হবে সেজন্য আমি ২-৩টি পর্বে আমি কাজটি করব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ঘরে 9টি ডবল ক্রোশেট করেছি এবং পরের ঘরেও আমি 9টি ডবল ক্রোশেট করছি। এভাবে আমার প্রত্যেকটি ফাঁকা ঘরে ফাঁকা যে রিংগুলো হয়েছে সেগুলোর ভিতরে আমি 9টি করে ডবল ক্রোশেট করে আসব। এই লাইনের কাজটা আমার এভাবেই হবে। এই যে আমি এই লাইনের কাজটি শেষ করে নিয়ে আসলাম। এখানে আমার 12টি ঘর হয়েছে। প্রত্যেকটি ঘরে আমি 9টি করে ডবল ক্রোশেট করেছি। 9টি ডবল ক্রোশেট করে আমি এখানে শেষ করে নিয়ে আসলাম এবং আমি প্রথম যে 3টি চেইন ছিল তার সাথে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন দিয়ে দেব। আমি এই পর্বে 4র্থ লাইন পর্যন্তই দেখিয়েছি। আগামী পর্বে আমি আবার আপনাদের কাছে নিয়ে আসবো ইনশাল্লাহ এবং সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালাম।